21 জন শিক্ষক কর্মচারীর সম্মিলিত চেষ্টাতেও দাখিল পরীক্ষায় পাশ করতে পারেননি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুরুলগাছি দাখিল মাদ্রাসার একজন শিক্ষার্থীও। 21 জন শিক্ষকের তত্ত্বাবধানে একটা ছাত্র যে পাশ করলো না, এটা কারণটা কি? আসলে এটা দেখা দরকার। বাচ্চারা ক্লাস করে কিংবা শিক্ষকরা ক্লাস ঠিক মতো নেয় কিনা, এটা তদন্ত করে দেখার দরকার। আমাদের অভিভাবক কিংবা শিক্ষকরা শিক্ষার্থীদের কেমন শিক্ষা দিছে আর কেমন গুরুত্ব দিয়ে তাদের লেখাপড়া শিখাইছে, যার জন্য যে 100% ফেল করেছে। 30 শিক্ষার্থী পরীক্ষার্থী তালিকায় থাকলেও পরীক্ষায় অংশ নেন 28 জন। ফল প্রকাশের পর দেখা যায় উত্তীর্ণের তালিকায় নেই কারো নাম। প্রতিষ্ঠানটির পাশের হার দাঁড়িয়েছে 0%। 30 জন মোট আমাদের পরীক্ষার্থী, তারপর 2 জন অনুপস্থিত থাকে। তার ভিতরে পরীক্ষায় এখন রেজাল্ট এসে আমাদের যে বিপর্যয় এসে গেল, কিন্তু এটা আমাদের ধারণা ছিল না। প্রায় 38 বছর না কত বছর, 38 বছর এর ভিতরে এই ধরনের বিপর্যয় কোনো সময় হয়নি। যেভাবে হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো যে খাতা চ্যালেঞ্জ করে কোনো প্রতিকার পাওয়া যায় কিনা। শুধু কুরুলগাছিই নয়, একই উপজেলার গোপালপুর দাখিল মাদ্রাসার 3 পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হয়নি। এমন ফলাফলে প্রশ্ন উঠেছে পাঠদানের মান, শিক্ষার্থীর উপস্থিতি ও একাডেমিক তদারকি নিয়ে। আমাদের এখানে ফল বিপর্যয়ের একটা কারণ, আমাদের বেশিরভাগ ছেলেমেয়ে ক্লাসে অনুপস্থিত থাকে। এরা অধিকাংশ আসলে এরা মাঠে কাজ করে, বিভিন্ন দোকানে কাজ করে, তারপরে বিভিন্ন ঢাকা বিভিন্ন জায়গায় থাকে, ক্লাস কম করে। ক্লাস না করার কারণে এই একটা বিপর্যয় আছে। শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি সহ নানা কারণে এমন ফল হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। যেহেতু আমাদের এখানে 100% ফেল করেছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করা যায় এই প্রতিষ্ঠানগুলোর মানে শিক্ষার ব্যবস্থা বা শিক্ষার অবস্থার উন্নতি করার জন্য আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আমি যতটুকু জানতে পেরেছি যে ওখানে শৃঙ্খলার কিছু ত্রুটি আছে এবং 21 জন শিক্ষক এবং শিক্ষক ওখানে রয়েছেন। এই 21 জন শিক্ষক শিক্ষিকা সবাই নাই, কতিপয় শিক্ষক আছেন যারা যথেষ্ট দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।